যাকে অনেক অনেক সময় অনেক রকম কথা বলেছি, অনেক রকম অ্যাকুজিশন দিয়েছি, অনেক রকম রুড বিহেভ করেছি। তো আজকে মনে হলো যে এটা আমি না করলেও পারতাম। এবং আমরা অনেক সময় ইরেশনাল হয়ে যাই, অনেক সময় আছে না যে আমরা রাগ কন্ট্রোল করতে পারি না, অনেক কথাগুলো আসলে আমি ওইভাবে চিন্তা করিনি, বা অনেক সময় ইমোশনাল হয়ে যে নানা রকম অ্যাঙ্গার এক্সপ্রেস করেছি। বাট উনি একটা কথা বলেছেন যে আসামি বা বিবাদী যিনি আছেন, মামুনের মায়ের জন্য মায়া হয় লায়লার। হঠাৎ এমনই অবাক করা কথা বললেন টিকটকার লায়লা। মামুন ও লায়লার মধ্যকার সম্পর্কে টানাপোড়েন ও আইনি লড়াইয়ের চর্চা তো অনেকদিন ধরেই চলছে। তবে মামুনের পরিবারের পক্ষ নিয়ে এবার বেশ ইতিবাচক কথা বলেছেন লায়লা। মামুনের বৃদ্ধা মায়ের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করেছেন প্রথমবার। গণমাধ্যমের মুখোমুখি হয়ে মামুনের মায়ের করা বিভিন্ন মন্তব্য অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে নমনীয় সুরে লায়লা বলেন, মামুনের মায়ের জন্য তার খারাপ লাগছে। ছেলে কারাগারে থাকায় বৃদ্ধা মায়ের মানসিকভাবে ভেঙে পড়াটাই স্বাভাবিক। লায়লা উল্লেখ করেন, একজন মা হিসেবে এমন অবস্থায় উল্টাপাল্টা কথা বলা খুব স্বাভাবিক বিষয় এবং এতে মামুনের মায়ের কোনো দোষ দেখছেন না তিনি। লায়লা বলেন, মামুনের মায়ের জন্য আমার খুব কষ্ট হচ্ছে। উনি বৃদ্ধা মানুষ, সন্তান জেলে, এমন পরিস্থিতিতে কোনো মায়ের মাথা ঠিক থাকার কথা নয়। তিনি যা বলছেন তা থেকে ওনাকে দোষ দেয়া যায় না। প্রতিটা মাই সন্তানের জন্য এমনটাই করে। ওনাকে এভাবে হয়রানি করা বা চেপে ধরা মোটেও ঠিক হচ্ছে না। যেখানে এতদিন দুই পক্ষের মধ্যে কাদা ছোড়াছুড়ি ও আইনি কড়াকড়ি দেখা গেছে, সেখানে লায়লার এই হঠাৎ সহানুভূতিশীল আচরণ অনেককে অবাক করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নানান জল্পনা ও কল্পনা। তবে কি মানসিকভাবে নরম হয়ে মামুনকে জেল থেকে ছাড়িয়ে আনার কথা চিন্তা করছেন লায়লা, নাকি এটি শুধু পারিবারিক পরিস্থিতির প্রতি তার শুধুমাত্র একটি সহানুভূতি? সব মিলে লায়লার এই নমনীয় অবস্থান মামুন ও লায়লার চলমান আইনি প্রক্রিয়ার কোনো প্রভাব ফেলে কিনা, এখন সেটাই দেখার বিষয়। ভিউয়ার্স, এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে অবশ্যই কমেন্টস করে দিন।